বিশ্বজনীন বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের অনন্য নায়ক। তিনি বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক। বাংলার জাতীয় জীবন ও মুক্তির সংগ্রামে অনিবার্য এক নাম রবীন্দ্রনাথ। তার গান আমাদের মুক্তি সংগ্রামে প্রেরণা জুগিয়েছে, সংকটের প্রতিরোধ ও অভিযাত্রার সাহসও জুগিয়েছেন তিনি। আজ এই বরেণ্য বাঙালির ১৬৫তম জন্মজয়ন্তী। জাতীয় পর্যায়ে উদযাপনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান নানা বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করবে কবির জন্মজয়ন্তী। শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ প্রতিপাদ্যে সংস্কৃতি মন্ত্রণালয় ৩ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। কুষ্টিয়ার শিলাইদহে আজ শুক্রবার থেকে শুরু ৩ দিনব্যাপী অনুষ্ঠান, জাতীয় পর্যায়ের মূল আয়োজন। এছাড়া কবির স্মৃতি বিজড়িত জেলাগুলোতেও অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ওয়াকিল আহমেদ। এতে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিস মাওলা। বাংলাদেশে কোনো জাতি কোনো মিলে স্যার। ভিতরে আছে অনেক ভালো লাগছে। আর শুধু আজকে না, এর আগে অনেকবার এসেছি। আর এটা তো আমাদের কুমারখালী বা কুষ্টিয়ার জন্য একটা ঐতিহ্যবাহী বিষয়, যেটা প্রতি বছর মানে জন্মদিনটা 3 দিনের যে মেলা হয়, আমরা চাই এটা যুগ যুগ ধরে হোক। শুধু আমরা না, আমাদের পরের জেনারেশনও যেন এগুলো দেখতে পারে, জানতে পারে, এবং রবীন্দ্রনাথ সম্পর্কে তাদের ধারণাটা যথেষ্ট ভালো আসে। মানে যে মানুষটির কবিতা গান আমরা বইতে পড়েছি তার। হ্যাঁ, কিন্তু আমাদের কুষ্টিয়া বা কুমারখালীতে একটা গ্রন্থাগার থাকাটা আমার মনে হয় যথেষ্ট আমাদের জন্য ভালো। রবীন্দ্রনাথ একটা গ্রন্থাগার হওয়াটা উচিত। বা নতুন প্রজন্ম বিভিন্ন পার্ক বিনোদন কেন্দ্রতে ঘুরতে না গিয়ে যদি এইসব স্থানগুলোতে ঘুরতে আসে, তাদের অনেক কিছু জ্ঞান অর্জন হবে। আর রবীন্দ্রনাথের গান, গ্রন্থাগার, উপন্যাস এগুলো ভালো লাগে না কার? এখানে মানে শেখার অনেক কিছু আছে। সে তো আমাদের অনেক আগে চলে গেছে, কিন্তু তার যে জীবনগুলো লিখে গেছে তার ধারণা থেকে এখন আমরা এগুলো উপভোগ করতেছি। ভবিষ্যতে আমাদের পরে যারা আসবে তারাও রবীন্দ্রনাথ সম্বন্ধে অবশ্যই ভালো কিছু জানবে, দেখবে, শুনবে, জ্ঞান ধারণা অর্জন করবে। ধন্যবাদ।